জুলাই গণঅভ্যুত্থান তো আসলে সকলের। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বা লেগেসি নিয়ে হয়তো সরকার গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টিও গঠিত হয়েছে, আরো অনেক সংগঠনও গঠিত হয়েছে। আসলে জনগণ বিচার করবে কে কতটুকু আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে। কিন্তু সরকার ব্যর্থ হতে পারে। সরকারের সাথে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে একাকার করে ফেলা উচিত। সরকার যেহেতু এটা স্পষ্ট করেনি, তাই আমরা মনে করি আমরা সরকারের উপর এটার জন্য নির্ভরশীল না থেকে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে পালন করা উচিত। পরবর্তীতে সরকারের একটি দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করা। এবং সংবিধানে আমাদের তো অবশ্যই দাবি থাকবে এই ঘোষণাপত্র সংবিধানে অবশ্যই সংযুক্ত করতে হবে। না, আমরা তো 31 ডিসেম্বর এই কর্মসূচিটি হাতে নিয়েছিলাম, যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এটি দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা আছি এবং 31 ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার, আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা কমাবে। জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই দেশে লিপিবদ্ধ করতে পারবো। এটা 1 বছরের মধ্যেই আসলে করা উচিত। ফলে আমরা আমাদের দায়িত্ব সেই লক্ষ্যে পালন করবো এবং এই ঘোষণাপত্র ইস্তিহার রচনার জন্যই আমাদের সারা দেশে যাত্রা। আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যাব, তাদের বক্তব্য, তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ইস্তিহার এবং সেই ঘোষণাপত্র রচিত হবে। এটিতে আসলে সরকারের জায়গা থেকেও পুরো মাসব্যাপী পরিকল্পনা নিয়েছে। গণ অভ্যুত্থান জাদুঘর যেটা, সেটাও উন্মুক্ত হওয়ার কথা 5ই আগস্টের মধ্যে। এই মাসের মধ্যে এটা আসলে আপনারাও দেখতে পারবেন, আমরাও দেখতে পারবো সরকার তাদের দায়িত্ব কতটুকু পালন করেছে ইতিহাস সংরক্ষণে। এটার জন্য হয়তো আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা আসলে জুলাই গণঅভ্যুত্থানকে কিভাবে দেখতে চাই সেটা কিন্তু আমাদের কর্মসূচি বা আমরাও কিন্তু কিছু দিবস ঘোষণা করেছি, সেটার মধ্যে দিয়ে এসেছে। আসলে আমরা মনে করি সেই দিন 5ই আগস্ট মুক্তি দিবস উদযাপিত হওয়া উচিত। একটা মুক্তি ঘটেছিল মানুষের, ছাত্র জনতার। আর নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি, এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কথা বলেছে। সরকারের উচিত সেটা বিবেচনা করা। আর জুলাই গণঅভ্যুত্থান তো আসলে সকলের। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বা লেগেসি নিয়ে হয়তো সরকার গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টিও গঠিত হয়েছে, আরো অনেক সংগঠনও গঠিত হয়েছে। আসলে জনগণ বিচার করবে কে কতটুকু আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে। কিন্তু সরকার ব্যর্থ হতে পারে। সরকারের সাথে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে একাকার করে ফেলা উচিত। আমরা কিন্তু এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের যে প্রধান দাবি এই সময়, যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান, সেই দাবিগুলো কিন্তু থাকবে। এবং আমরা বিচারের বিষয়টা আমরা দেখেছি যে দৃশ্যমান হয়েছে। 5ই আগস্টের মধ্যে বলা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে যে গুরুত্বপূর্ণ মামলার যারা প্রধান আসামি রয়েছে তাদের ট্রায়ালের কার্যক্রমটা হবে। তো আমরা তো মনে করি এটা আরো দ্রুত গতিতে হওয়া উচিত। এবং একই সাথে আবার বিচারের প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় সেটিও নিশ্চিত করতে হবে। এবং বিচারের যে রোড ম্যাপ, অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে, এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি, সেটিও তার সাথে থাকতে হবে। এটা আমি কিন্তু আমরা বলে আসছি। আর আমরা যখন সারা বাংলাদেশ যাব, সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোর সাথে কথা বলবো, আমরা এই বিচারের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে সারা দেশে, এটা আমরা আরো একটা ভালো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো।